আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় তুমি মাহফিলে বসা। একটু বলতো বান্দা, কেন সেদিন তুমি বসছিলে, কেন তুমি মাহফিলে গিয়েছিলে? লোকটাই কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র বসেছিলাম তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ বলবেন, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমারে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? হ্যাঁ, সবাইরে মাফ করে দিয়েছি। ফেরেশতারা কয়, না গো মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত, কারো বা বাজারে যাওয়ার নিয়ত। কয় মাইকের আওয়াজটা হইতেছে, একটু হুনি বই, এরপরে বাজারে যাবো, ওয়াজটা শুই না তারপরে বাড়িতে যাই। নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, নিয়ত হলো তার বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? তখন আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বয় আমি কাউরে নিরাশ করি না, সবরে মাফ করি। প্রশংসা করবো কার? আওয়াজ দিয়া কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़ को अल्लाहु আকবার, आरो जोरे कोन अल्लाहु আকবার। এই যে আল্লাহর ঘর মসজিদ আমাদের সামনে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকতেই পারে না। সুবহানাল্লাহ। কারণ প্রতি নামাজে সে আল্লাহর কাছে তওবা করতেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো তওবা। নামাজের মধ্যে তওবা রয়েছে, এজন্যই নামাজি যখন নামাজ পড়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। নামাজি মানুষটা আল্লাহর কাছে ওলির খাতায় নাম উঠায়। যেই মানুষটা তওবা করে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, জানোনি যে বান্দা তওবা করলো, আমার যে বান্দি তওবা করলো, নামাজের ভিতরে তো তওবা করার লগে লগে আল্লাহ বলেন, আমি তোমার পিছনের জীবনের গুনাহকে শুধু মিটায়া দেই তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমলনামায় কোনো গুনাহ থাকে না। তওবাকারীর আমলনামায় শুধু নেকি আর নেকি আর নেকি। কারণ তার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তওবার পরে হয়ে যায় পাহাড় পরিমাণ নেকি। গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তওবার পরে হয়ে যায় সাগর পরিমাণ নেকি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার। এজন্যই ইবলিস কান্দে, ইবলিসে কান্দে মানুষের সুরত ধরে। নবীজি যাইতেছেন, নবী ইবলিসকে চিনলেন না।
আল্লাহর নবী বলতেছেন, কে গো তুমি, এভাবে কান্না করো কেন, সমস্যা কি একটু শোনাও দেখি, আমি তোমার কোন উপকার করতে পারি কিনা। ইবলিসে কয়, আমার পরিচয় জানি না, আপনার লাভ নাই গো নবী, আপনি আপনার মতো চলে যান। রাসূল কয়, কও পরিচয়টা শোনাও, তোমার কোনো উপকারও তো করতে পারি। ইবলিসে কয়, আপনি আমার উপকার করবেন না। রাসূল তো ইবলিসকে চিনেন নাই, মনে করছেন কোনো মানুষ। এরপরে ইবলিসে কয়, আমার উপকার আপনি করবেন না, আপনি আপনার মতো চলে যান। নবী আবার জানতে চান, কও না কে তুমি। কয়, শুনবেন, আমি ইবলিস। রাসূল কয়, তুমি ইবলিস তো এইভাবে খান্দো কেনে, চুল ছিঁড়ি লিতেছে, নখ দিয়া মুখের গুস তুলে লিতেছে, আর আওমাও করে কান্দে। ইবলিস কয়, আমি খানতাম না তে কিতা, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর একজন মানুষের পিছনে সময় দিয়া এই মানুষটারে আমি জাহান্নামের রাস্তায় উঠাইছি। আর হে নিফারে কোন ওয়াজও গিয়া কোন কথা কই না, কয় আল্লাহ গুনাহ করছি মাফ করি দেও। হে নিফারে কোন ওয়াজও গিয়া নামাজ ধরি লইছে, নামাজের মাঝে তওবাও করি লইছে। আর আল্লাহ পাক আমার 40 বছরের পুরা শ্রমটারে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া এর সব গুনাহ আল্লাহ খালি মাফ করছে তা না, তার গুনারে আল্লাহ নেকি বানায়া দিয়া দিছে। আমার সময়ের কি কোনো দাম নাই? আমি যে এর পিছে এত সময় দিলাম, আমার সময় গেল কই? আমি এত সময় লাগাইলাম, এই সময়টা আমার গেল কোথায়? এজন্য কান্দি। সাথে সাথে মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর নবী হাসেন আর বলেন, তাহলে তো আমার উম্মতের জন্য এটা বড় খুশ খবর। ইবলিসে কয়, এজন্যই কইছিলাম আমার উপকার আপনি করতেন না। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা শুন, ইবলিস তোরে গুনাহ করাইবো, চ্যালেঞ্জ করেছে, আমি মানুষে গুনাহ করাইমু। এই মানুষ, যে মানুষের কারণে আজকে জাহান্নামী, আমি জান্নাত থেকে বের হয়ে এসেছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আল্লাহ কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার নেককার মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। তুই যতই সময় লাগাই আমার বান্দারে তুই গুনাহগার বানাবি, যতই তারে তুই জাহান্নামের রাস্তায় তুলবি, কিন্তু আমার বান্দা যখনই তওবা করে ফেলবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার 60-70 বছরের গুনাহকে 1 সেকেন্ডে আমি মাফ করবো। 60 বছরে মাফ করতাম না, গুনাহ করছে 60 বছর, মাফ করতে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না, 60 মিনিটও লাগাইতাম না, বরং 60 সেকেন্ডে আমি তারে মাফ করে দিলাম। আরো জোরে কও না সুবহানাল্লাহ। তুই যত পারস আমার বান্দারে গুনাহ করাইস, আর আমি আমার বন্দারে কইমু তুই তওবা করিলা, আর বন্দা খালি তওবা করব, সাথে সাথে মাফ করে দিলাম। এজন্য ইবলিসে কান্দে। প্যারে হাজিরিন, এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ তো থাকেই না, বরং অতিরিক্ত নেকি থাকে, যেটা হে করছে না। এজন্য হাসরের মাঠে আমল নামা পাইয়া কইব, আল্লাহ তোমার ফেরেশতারা বলে মনে হয় আর কারো আমল নামা আমারে দিয়া লাইছে, মনে ভুল করছে, এটা আমার না। আল্লাহ কইব, কেনে? ও আল্লাহ, আমার আমল নামার তো এত নেকি থাকার কথা না, আমি তো এই নেকি করছি না, এমনও কিছু নেকি আছে যেগুলো আমি করছি না। আল্লাহ পাক করেন, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, ফেরেশতারা যা করছে ঠিকই করছে, তোমারই এটা আমল নামা, তুমি তওবা করছিলা, আর আমি আল্লাহ তোমার তওবার উপরে খুশি হইয়া তোমার গুনাহ যে পরিমাণ আছিল, এই পরিমাণ গুনাহরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি বানাই দিলাইছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? মালিকের নামে একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আরো জোরে কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলক তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি,
तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुर्दन ओ खुफ्तन बरी अज तहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। आवाज दे अल्लाहु अकबर। इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा फ़उलाइका युबद्दिलुल्लाहु सय्यिआतिहिम हसनात व कानल्लाहु गफूरर रहीमा। ए अल्लाहर बंदारा, ओ अल्लाहर गोलाम, একটু মন দিয়ে শোনো ভাইরে, যে মানুষটা মরণের আগে তওবা নসিব হইছে সে কামিয়াব। আল্লাহু আকবার জোরে কও। যদি সে কাটি দিলে তওবা করতে পারে, তওবা করার সময় আপনার দিলের ভিতরে থাকবো আমি আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না। কিন্তু আল্লাহ জানেন আপনি আরেকবার গুনাহ করবা, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন আবার গুনাহ করব। কিন্তু আমি তওবা করার সময় গুনাহ করার নিয়ত আর ছিল না, আর গুনাহ করতাম না, আল্লাহ জানেন কর্ম। এরপরও তওবা কবুল হয়নি না, হয় না? 100% তওবা কবুল। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ করার নিয়ত ছিল না। আল্লাহ জানেন আবার যে আমি করিলিম শয়তানের দোকাত ফরি দেইমু, এরপরও আল্লাহ জানেনও মাফ করে দেন। পরে যখন আবার তওবা করি তখনও নিয়ত করি আর করতাম না, আল্লাহ জানেন আরেকবার আমি করব, জানেনও আল্লাহ আরেকবার মাফ করুন। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে, এজন্য আল্লাহর নাম তাওয়াব। আর আল্লাহ পাক তাওয়াবিনদেরকে, আল্লাহ পাক যারা তওবা করে এদেরকে আল্লাহ পাক কি জাত ভালোবাসে জানেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যারা গুনাহ করে না, যাদের দ্বারা গুনাহ হয় না, এরারও আমি ভালো পাই, কিন্তু যারা গুনাহ করার পরে তওবা করে এদেরকেও আমি ভালো পাই। তবে যারা গুনাহর পরে তওবা করে এদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন, বুঝাই নেন আল্লাহ এদেরকে, যারা গুনাহ করেই না এদের থেকেও আল্লাহ তওবাকারীদেরকে বেশি ভালো পায়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। মা ভালো করে জানে দুধের বাচ্চাটা, আমার ছোট বাচ্চাটা এখন খালি পাখানা করছে যে তা না, এদিনও 10 বার করবো। এরপরে কোনো মা এই কথা কয় না যে একবারে ওই মাগরিবের সময় পরিষ্কার করবো না, হে তো আরো 10 বার পায়খানা করবোই। ছোট বাচ্চা বারবার একটু ফরফরে করে, পৃথিবীর কোনো মা এমন করে না। যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে, অথচ মা জানে আরেকবার করবো। আল্লাহ কয় বান্দা তোর মাপ থেকে আমি আল্লাহ 1000 গুণ বেশি তোরে মায়া করি, এজন্য আমি জানি তুই গুনাহ করবে, তারপর তোর দিলে যেহেতু আর গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তওবা করবে, যতবার ময়লা লাগবো, ততবারই আমি আল্লাহ তোর এটা মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমন কথা? আপনি কই আর আমি কই? আপনার মর্যাদা রসুলের পরেই আর উম্মতের সবার উপরে আপনি, আপনার নাকি বেশি, আমার নাকি আবার বেশি হয় কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, কোনো যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনে আয়াত দলিল, আয়াতে কয় তোমার নাকি বেশি। এবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনে কোন আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল আমি দিফাই না? এইবার আবু বকর সিদ্দিক বলেন, কেন আপনি কি এই আয়াত পড়েন নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার পরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে নেকি বানায় দেয়। এই আয়াত আপনি পড়ছেননি? হযরত ওমর বলেন, হ আয়াত তো আমিও পড়ছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি কই কইল? আবু বকর সিদ্দিক বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কইছে আপনার নেকি বেশি। সুবহানাল্লাহ জোরে বলো। কেমনে কিভাবে আমার তো বুঝে আসে না। এইবার আবু বকর সিদ্দিক বুঝাইয়া দিতেছেন। সিদ্দিক একবার বলেন, আমি বুঝাইয়া দিই আপনারে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে আপনি যখন কাফের ছিলেন
আমিও যখন কাফের ছিলাম, আমিও যখন ইসলাম জানতাম না, আপনিও যখন ইসলাম জানতেন না, ওই সময় আপনার গুনাহ আমার থেকে কম আছিল না বেশি আছিল? হযরত ওমর কয় অবশ্যই আমার গুনাহ বেশি, অবশ্যই আমার গুনাহ বেশি আছিল। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলেন, এটা আপনি যেমন কোন আমিও কই, আমিও মানি আপনিও মানেন, আপনার গুনাহ বেশি আসলো। এবার কোন তওবা করার পর, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আপনার গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও আমার থেকে বেশি হয়ে গেছে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে কি আলোচনা হইতো, আর আমরা আলোচনা হয় তোমার ফুত কয়জন গেছে লন্ডন? হ্যাঁ, 2 লাখ। ও আমার 3 লাখ আসুন, আর একজন যাওয়ার পথে। ঠিক না? দেখুন, আমরা তো আলোচনার বিষয় হইল সিলেটও জাগা উগা কিনছনি না, বায়না করছে, কারণ আমার একটা আছে 5 তলা, কয়েকটা ইট লাগাইছি। আমরা আলোচনার মৌজু এটা সাহাবায়ে কেরামের মৌজু ছিল নেকি কার কত বেশি, এটা নিয়ে আলোচনা হইতো। যেই মাত্র আবু বকর সিদ্দিক কইন আপনার নেকি বেশি, হযরত ওমর কইন কোন যুক্তিতে, কোন যুক্তি নাই, দলিল কের দলিল, আয়াত কোন আয়াত, এই আয়াত। হযরত ওমর চুপ হয়ে গেছেন গা, কারণ আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাই না। যখন রসুলের কথা আর আল্লাহর কথা পাইলিমু, তখন আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এখানে আর কোনো পণ্ডিতি চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো আলোচনা চলবে না। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আমি আর বাড়াবাড়ি যাইতাম না, আমি আর তর্ক করতাম না। এক কাম করে আসেন, নেকি যদি আমারই বেশি হয় আর আপনার কম, মানলাম, আইন দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকিটা আপনারা দেলাই, আর আপনার কম নেকিটাই আমারে দেলাইন। সুবহানাল্লাহ। ভাই আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবানি, আপনার গোটা জিন্দেগির নেকি আমার লাগবে না, শুধু আমাকে এক রাইতের নেকি দিবেননি। আপনার জীবনের এক রাইতের নেকি যদি আমাকে দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়া দিমু। আবু বকর সিদ্দিক বলেন, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে আপনি হিজরত করেছেন। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রখেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক জিম ধরে লিছেন। এবার আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, ওই রাতে কি পরিমাণ নেকি হইছে আমার আমি নিজেই তো জানি না। সুবহানাল্লাহ। আমি যে জীবনের নেকি বদলা বদলি করবো, ওই রাতের নেকি তোমারে দিমু, তুমি তোমার গোটা জিন্দেগির নেকি আমারে দিবা, কিন্তু আমি তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন যাই, নবীজির কাছে যাই জানি আমার ওই রাত্রে কেমন নেকি হয়েছে। বদলা বদলি করার আগে আমি লাভে আছি না লসে আছি, এটা তো বুঝন লাগবো, ঠিক না? নি বুদ্ধিমান তো হে, বেচতাম যে দিতাম যে লাভ হয় না লস হয়, আগে বুঝি তো। দুজন নবীজির কাছে আইছেন, এই দুজন নবীজির সম্পর্কে শ্বশুর। আবু বকর সিদ্দিক ও রসুলের শ্বশুর, হযরত ওমর ফারুক ও নবীজি
মাতুন নাকি লাগি এটা ইসলামের বেসিক নলেজ বা আমি তো আপনারা আমার মতো আওয়াজ করবার লাগে কই না, কিন্তু মুসলমান হিসাবে যদ্দূর জানন দরকার প্রাথমিক জ্ঞান এইটা দরকার আসেনি না নাই। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, পাইলট হও, কোনো আপত্তি নাই। আমরা বলি না কলেজ বন্ধ করে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও, এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। কারণ এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, এদেশে হাফিজ সাহেবের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কিন্তু আমি তোমাকে বলবো কলেজে পড়ো, মূল ভুলে যেও না। ইউনিভার্সিটিতে পড়ো, তোমার মূল পরিচয় ভুলে যেও না। ভার্সিটিতে পড়া তোমার মূল পরিচয় না, কলেজে পড়াও তো আমার মূল পরিচয় না, ডাক্তার হওয়াও তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই ভুলে যেও না। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজি হও, মূল ধরে রাখো। মূল যদি ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারাইলায় তার সব হারাই যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও যদি আজকে শহীদ উসমান হাদি আল্লাহকে ভালোবাসতে পারলো, আল্লাহকে পাশে রাখতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান বাড়ায় দিল, তার ইজ্জত সম্মান বাড়ায় দিল, মরেও সে অমর হয়ে রইল, মানুষের দিলের ভিতরে জায়গা করে নিল। আজ রক্তের সম্পর্ক তার সাথে নাই, কিন্তু যেই পরিমাণ কান্না মানুষ তার জন্য কাঁদলো, রক্তের ভাইয়ের জন্য এত কাঁদে না। কারণ একমাত্র কারণ সে উসমান হাদি ভার্সিটিতে পড়াও সে কোনোদিন মূল পরিচয় ভুলে নাই। তার মূল পরিচয় সে মুসলমান, আর মুসলমানই ধরে রাখছে, বিদায় আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছে। এজন্য বলি মনে রাখবা যুবক, কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়া দোষ না, দোষ হইল মুসলমানি ভুল্লা যাওয়া, এটা হইল দোষ। মুসলমানি ভুল্লা যাওয়া এটা দোষ। যেখানে থাকো মুসলমানি ধৈর্য রাখো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আজ সারা বাংলাদেশের তরুণ যুব সমাজকে উসমান হাদি পথ দেখায় গেছে, মডেল দেখায় গেছে, রোল দেখায় গেছে, কোন পথে হাঁটলে পরে অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে আল্লাহকে খুশি রাখা যায়, কোন কাজ করলে পরে ভার্সিটিতে পড়েও আল্লাহ পাককে খুশি রাখা যায়। এই যুবক বাংলাদেশের প্রতিটা যুবককে মেসেজ দিয়া গেছে জীবন দিয়া, ঠিক কিনা জোরে খাও, নিজের জীবন দিয়ে মেসেজ দিয়া গেছে, এই পথ তোমার দেখায় গেছে। ফয়সালের পথ ধরো না, খুনি ফয়সালের পথে যেও না, শহীদ উসমান হাদির পথে যাও। খুনি ফয়সালের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা, আর হাদির পথে হাঁটবা, নিজেও তুমি অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা, ঠিক কিনা ভাই জোরে বলেন। ভাইয়ের আমার, এজন্য দুজন আইছেন নবীজির কাছে, আল্লাহ রসুল জিজ্ঞাসেন কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি, দুইজনে একজনের সমাধান দিতাম পারি না। রসুল কোন কি এমন জটিল বিষয়? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হইল উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিয়া লাইতো কয়, আর আমার গোটা জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়। কয় রাইতের? জোরে খাও। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা আমি নিজেও জানি না, আপনার কাছে জানতে আইছি গো নবী, আমি লাভ করবো না লস করবো এটা বুঝার লাগি। আল্লাহ রসুল বলেন, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, সেই রাতটা হলো যে রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আল্লাহু আকবার। আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর কোডো এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, সতর্কতাই কো নবী গো। সেই দিন থেকে আমি যেই রাত্রে আপনি এসেছেন 40 রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি, কখন কোন টাইমে জানি আমার নবী এসে হাজির হন। আর ডাক দিলে যদি আমার খুলতে দেরি হয়, দরজা খুলতে যদি দেরি হয়, দাঁড়ায় দাঁড়ায় আমি রাত কাটাইছি। ওই রাত চাই যেই রাতে আমি আপনাকে আমার কাঁধের মধ্যে লইয়া, আপনাকে আমার পিঠের মধ্যে লইয়া সেই পাহাড় বায়া বায়া গারে সুরে যায় উঠছিলাম। ওই রাতের নেকি চায় যেই রাতে আমি আপনাকে গোয়ার মুখে রাইকা ভিতরে ঢুইকা সবগুলি গর্তের মুখ
পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছিলাম, একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে আটকায় রাখছি। আর ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে দিল আমার কামড়। আপনি আমার ওরাতে ঘুমাইতেছেন, কোলে ঘুমাইতেছেন, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছি আমি, লড়াচড়া করি নাই গো নবী, কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন, আপনার ঘুম ভাঙবে, এজন্য সাপের বিষের যন্ত্রণাও আমি দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছি, বডি নড়াচড়া করি নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গাল মোবারকে পড়ছে, আপনার ঘুম ভেঙে গেছে, এরপরে আপনি লব লাগাইয়া দিয়েছেন, সাপের বিষ পানি হয়ে গেছে। নবী গো ওই রাতের নেকিটা চায় ওমরে। আল্লাহ রসুল বলে, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি কোনো কিছু বলবো না, কারণ বলা ঠিকও না, কার লাভ হয় কার লস হয়, কে আবার খুশি হয় কে বেজার হয়, আমি সিদ্ধান্ত দেব না। তবে শোনো, যে রাতের নেকির খবর জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা কই? গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার।